পরিবেশবিদ্যা ইএনভিএস পেপার সিভিএসই সেকেন্ড সেমিস্টার। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখো, পরিবেশ আন্দোলন কাকে বলে? ভারতে পরিবেশ আন্দোলনের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? এর সঙ্গে একটি প্রশ্ন রয়েছে, গ্রিন পিস কী? অর্থাৎ 1, 2, 2 মোট 5। আরও একটি প্রশ্ন দেখে নেব, চিপকো আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, প্রশ্নমান 5। তো দেখে নিই, চলো প্রথমে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি। পরিবেশের বিভিন্ন উপাদানগুলির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে পরিবেশের সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা, সমস্যাগুলি সমাধান করা, পরিবেশ সংরক্ষণ করা, জীববৈচিত্র্য রক্ষা করা ও পরিবেশের মান উন্নয়নের লক্ষ্যে যে আন্দোলন করা হয় তাকে মূলত বলা হয়ে থাকে পরিবেশ আন্দোলন। এমনই কিছু পরিবেশ আন্দোলন হলো চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি। এবার দেখে নেব পরিবেশ আন্দোলনের ব্যাপারে কেমন পদক্ষেপ নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছিল। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার মোকাবিলা করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা কাজকর্ম শুরু করেছে। পরিবেশ আন্দোলনের মূল কথা হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও মানুষ পরিবেশের উপাদানগুলির সাথে ইতিবাচক সম্পর্কের ভিত্তিতে পরস্পরের সহযোগী হবে। যে সমস্ত নীতি বা কর্মসূচি রূপায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা আছে তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে বা তোলা হবে। আন্দোলন শুরু হবে এবং ওই কর্মসূচি ব্যর্থ করার জন্য যারা সচেষ্ট হবে তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত সংগ্রাম চালিয়ে যাওয়া হবে, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, গ্রিন পিস প্রভৃতি। এবার দেখে নেব গ্রিন পিস কী। নেদারল্যান্ডের আমস্টারডামে 1971 সালে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়। এই সংস্থাটি গ্রিন পিস ইন্টারন্যাশনাল, যা সংক্ষেপে গ্রিন পিস নামে পরিচিত। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিটি গ্রিন পিসকে তাদের অন্যতম উপদেষ্টা হিসাবে স্বীকৃতি দিয়ে পরিবেশ আন্দোলনকে জোরদার করে তুলেছে। গ্রিন পিসের লক্ষ্য হল জীববৈচিত্র্য রক্ষা করা, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা, পরিবেশের ক্ষতি রোধ করার জন্য জনমত গড়ে তোলা, পরিবেশের সুরক্ষার স্বার্থে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়া। তো এই গেল এই প্রশ্নের উত্তরটি। এবার দেখে নেব আমরা আরও একটি প্রশ্নের উত্তর, সেটি দেখো, চিপকো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো, প্রশ্নমান 5। 1970-এর দশকে স্বাধীন ভারতের প্রথম পরিবেশ সম্বন্ধীয় বা বন সম্পদ সংরক্ষণ বিষয়ক আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট, যা গান্ধীবাদী আদর্শে প্রতীয়মান সত্যাগ্রহ এবং অন্যান্য অহিংসাবাদী আন্দোলনকে অনুসরণ করে। এই পরিবেশ আন্দোলনের রূপরেখা হল গাছকে জড়িয়ে ধরে রাখা বা রেখে বা যে কোনো উপায়ে আলিঙ্গন করে তাকে রক্ষা করা। চিপকো এটি একটি হিন্দি শব্দ যার অর্থই হলো আলিঙ্গন করা বা জড়িয়ে থাকা। 1973 সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, যার অন্যতম নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। এছাড়াও ছিলেন চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরী দেবী, মীরাবেন প্রমুখ ব্যক্তিবর্গ। 1972 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে উপজাতি মহিলারা পাহাড়ি অঞ্চলের গাছ কাটতে বাধা দেন। 1973 সালের 24 এপ্রিল এলাহাবাদের কাছে গোপেশ্বরে সিমন নামক টেনিস র্যাকেট প্রস্তুতকারী একটি কোম্পানি 300টি গাছ কাটার জন্য সেখানে পৌঁছালে গ্রামবাসীরা তাদের বাধাতে প্রদান করেন। 1978 সালে আদিবাসীরা লোভী ঠিকাদার বণিকদের হাত থেকে গাছগুলিকে জড়িয়ে ধরে রক্ষা করতে গেলে পুলিশ তাদের উপর গুলি চালায়। 1980 সালে এই আন্দোলন বৃহত্তর আকার নেয় এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। 1972 থেকে 1979 সালের মধ্যে
প্রায় 150টির বেশি গ্রাম এই চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। উত্তরাখণ্ডে 12টি বড় প্রতিবাদ এবং অনেক ছোটোখাটো সংঘর্ষ বাঁধে। চিপকো আন্দোলন কেবলমাত্র বন সংরক্ষণ আন্দোলন রূপেই সীমাবদ্ধ থাকেনি। এই আন্দোলনের রূপরেখা এবং সাফল্য ভবিষ্যতের পরিবেশবিদদের মধ্যে আদর্শের সঞ্চার ঘটিয়েছিল। চিপকো আন্দোলন মানবজাতির মধ্যে পরিবেশজনিত জ্ঞানের অক্ষমতা হ্রাসপ্রাপ্তি ঘটিয়েছিল। 1980 সালে এই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং মানুষের বনভূমির প্রতি মূল্যবোধ গড়ে তোলে। মানুষ তাদের জীবনে প্রকৃতির গুরুত্বকে বুঝতে শেখে। মূলত অরণ্যছেদন রুখতে চিপকো আন্দোলন বহু মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, সহানুভূতি অর্জন করে। 1987 সালে এই আন্দোলনকে দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়। সর্বোপরি এই আন্দোলন পরবর্তী অন্যান্য পরিবেশ বিষয়ক আন্দোলনের পথপ্রদর্শক হয়েছিল। তো এই ছিল দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে থাকবে পরিবেশ আইন বলতে কী বোঝো, পরিবেশ আইনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কী, আর একটি প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন 1986 সম্পর্কে টিকা লেখো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও দুটি প্রশ্নের মাধ্যমে।